ব্যারিস্টার আপা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ব্যারিস্টার আপা। সমস্যা কি আপনার? সমস্যা কি বুঝুন না? হ্যাঁ, পড়ালেখা করে ওমা এই, একদম চুপ। তুই যা। আবার উঁচু গলায় কথা বলেন। বিয়াদব! আপনার বাপ মা কি আপনার শিক্ষা দীক্ষা দেয় নাই? আপনি কত বড় সব আমার বোনের গায়ে আমাকে হাত দিতেছেন, আমার জারি মারতেছেন। এই বেরি, ভয় পেয়েছি এটা আমার আমি। ভাইয়ের বাসা। মেহমান হয়ে আইসস, সম্মানিত মেহমান হয়ে এরপর যাইবি। বেশি বাড়াবাড়ি করলে খবর আছে কিন্তু। আমার গো পানি পড়া খাওয়া লাগবো, পানি পড়া খাওয়া লাগবো। ফুটার করে ফুট। সমস্যা কি আপনার? কি মারবি? হুম? তুই মারবি? বেশি বাড়াবাড়ি করলে না থাপ্পড়ি একটা বসাই তুই দিই। মার। আইরে বোন না। এই ভাই তুই চুপ থাক। কি রে? তুই আমার গায়ে হাত তুলছস? আপনি একটা দিছি। এই সর, আপনি কিডা? হ্যাঁ? আপনি কেডা যে আপনার ডরাইবো দেখা? অনেক চুপচাপ ছিলাম। আর একটু চুপচাপ থাকবো না। মেহমান হয়ে এই বাসার মধ্যে আসছেন না? মেহমান হয়ে সসম্মানে এই বাস থেকে বের হয়ে যাবেন। আর যদি না বাইরেছেন না, গাট্টাদের একবারে চাকরানির মতো বাস থেকে বের করে দেবেন। আর শোনেন, আপনাকে কি বলি, কিছুক্ষণ আগে যে বলছেন এটা জাদুর কিতাব, এটা জাদুর কিতাব না, এটা জ্ঞানের কিতাব। এটা যদি পড়তেন তাহলে বুঝতেন অন্যের বাড়িতে আসলে কিভাবে আচরণ করতে হয়। এটার থেকে সব শিখে নেবেন। এটা হাতে রাখেন। দেখা লাগে নেই। আবার বই সম্মান করতে জানেন না? হ্যাঁ, বই সম্মান করতে জানেন না? পড়াশোনা কি এক ফুটাও করেন নাই নাকি? নাকি ঘোড়ার ঘাস কাটছেন সারা জীবন? আমার মনে হয় কি ঘোড়ার ঘাসই কাটছেন। ঘোড়ার ঘাস কাটছেন দেখে কার সাথে কার বাড়িতে এসে কিভাবে কথা বলতে হয় না হয় সেটা আপনি জানেন না। যদি জানতেন, যদি বইটা পড়তেন তাহলে অবশ্যই জানতেন। এই বেরি, বেশি বাড়াবাড়ি করবে আমি 3 ভাই বোনের মায়ের খাইয়া বাসায় তাপ বাব্বা করে যাবি। বেয়াদব! তোরা বলে পড়ালেখা করছস? তাহলে কি শিখছস? পড়ালেখা শিখছস? আপনার থেকে এ আরে বাবা খুলতেছি, পাগল হয়ে গেছে। সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ জামাই ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ বসেন আম্মা, আমি একটু বাইরে যেতেছি। ভিতরে আসো, কথা আছে। পরে বাহিরে যেও, আসো। বলেন আম্মা। সব কথা কি জামাই তোমার বইলা দিতে হইব? হ্যাঁ, তোমার একটা কথা বলি। এক টাকা তোমার তো কথাই বলি, তোমার তো কানে যায় না। এই যে তোমার শয়তান ফকিন্নি ওকিন্নি ভাই বোনটি এই বসে রাখছো কি লেগে? বাসা থেকে বের করো না কে? তোমার আমি কিছু টাকা দিই, এই টাকা দিয়ে তুমি বিদেশ যাও। বিদেশ দিয়ে ইনকাম করো। ইনকাম কইরা আমার মাইয়ের নামে একটা অ্যাকাউন্ট করো, আমার নামে করো। ওই অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাও। তোমার কি ভবিষ্যৎ নাই? নিজের ভালো পাগলও বুঝে, তুমি কি বুঝো না? হ্যাঁ, এই যে বুন্ডিরা রাখছো, এটি বাসা থেকে বের করে দাও, নিজের ভবিষ্যৎ গুছাও। আম্মা আমি তো একটা চাকরি করি। চাকরি ছাইরা বিদেশ যাইবা গা। বিদেশ যাও, যত খরচ পাতি আছে লাগলে আমি দিব আমি। আম্মা আমি চাকরিটা করি, প্রায় আমার 2 থেকে 2.5 লাখ টাকা বেতন আম্মা। আমার ইনকাম আছে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা ইনকাম করি আম্মা এই বাংলাদেশে। আমি বিদেশ যায় কয় টাকা ইনকাম করবো? 5-6 লাখ টাকা তো ইনকাম করবা। টাকা কি এতই সস্তা আম্মা? আমি বিদেশ গেলাম আমার জামাই, 5-6 লাখ টাকা আমারে বেতন দিয়ে বুঝাইও দেবো? না, আমার বয়স তোমার থেকে ডবল, কিন্তু আমি সবকিছু বুঝি, বুঝছো? এত কথা বইলো না, তোমার যেটা কইছে ওইটা করো। আমার মা মরা বোন, আমার মা বাপ যখন মারা গেছে তখন ওদেরকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি এদেরকে আমি কিভাবে বাসা থেকে বের করে দিব আম্মা আপনি বলেন? কিভাবে বের করে দিবা? ঘাট ধরে বের করে দিবা, তারপরে গার্মেন্টস কইরা একটা বেড়া ধরে যাইবো গা। জামাই, জামাই, বুঝলাম না, আমার বললে গ্রাহ্য করলো না। আমি যে ওর শাশুড়ি, যে কথা কইতাছি নাকি গেল গাইডটা। মাইয়ে ডাকো। কি রে মিম? মাই যে কতক্ষণ ধরে আইয়া বইস দেখছ না? আরে আম্মা, তুমি কখন আইলা? কখন এসে ট্যাপ তো পাবে না কেন? অন্ধে করে যত্ন করতেছো, পাউডার লেগে দিতেছো, খাওয়াই দিতেছো, জামা কাপড় পাল্টাইতেছো না কাপড় ধুয়ে দিতেছো? ওগো, সেবা যত্ন আমি করবো। আইলাম, জামাই গেট খুললো, গেট খুলে যাওয়া দিছিল, পরে আমি ডেকে আনলাম, কতগুলো কথা কইলাম। কইলাম কি জামাই, তোমার বোন দুটারে ঘাট ধরে বাসা থেকে বের করে দাও, আমি কিছু টাকা দিই, ওই টাকা দিয়ে তুমি বিদেশ যাও, বিদেশ দিয়ে ইনকাম করো, আমার মাইয়ের নামে একটা অ্যাকাউন্ট করো, আমার নামে করো, তারপর ওই অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাইও, ভবিষ্যৎ আছে তো তোমার একটা। আমারে কি বুঝাইয়া চলে গেল? তুমি কারে বুঝাইতে লইছিলা? হ্যাঁ, ওই ওরে পাকনা তামাত্তারে রে? কয় আমার বাপ মা মারা দুইটা বোন, আমি 3 লাখ 3.5 লাখ টাকা ইনকাম করি, আমার বোনরা কই যাইবো, কি খাইবো আমি? হ্যাঁ, ইনকাম করে না, করে করে নিয়ে সবাই বইনা গো ফুটার মধ্যে হান দেয়। বোনকে ফুটে দিতে হান দাইবো, বুঝো নাই? তাবিজ করছো মানে 2 বোন মিল্লা। তুমি ওকে বাসা থেকে বের করো না কিসের জন্য? আমি তো সহ্য করতে না পারি আসলাম। কেমনে বাই করবো? হ্যাঁ, কেমনে বাই করবো? ঘরের ভিতরে বসে ওই দুইটাই যা করে আমার লগে, তা তুমি দেখলে চায়া থাকবা, বুঝো নাই কি অবস্থা যে করে আমার লগে।
আর শুধু তাই না, ঘরের এক গাছ কুড়া তো দু গাছ করে না, সব সময় আমার করতে হয়, সব কাজ আমার করতে হয়। হেদের খালি রান দেয়া বাইরা মোর ঘুরে। ভাবি, ভাই আমার সকালে 5,000 টাকা দিছে, ওই টাকা আমারে দিতে হইছে, টাকা দেন। টাকা দিয়ে কি গার্মেন্টসে ভর্তি হবি? গার্মেন্টসে ভর্তি হইতে গেলে কি টাকা লাগে? তোর গার্মেন্টসেই মানায়, তোর ইউনিভার্সিটিতে মানায় না। নিজের ছেলে আয় নাই দেখছ, যা গার্মেন্টস কর যাইয়া। আপনি যে করেন না। তুমি মুখে মুখে তর্ক করবে না? বেয়াদব। আমি সুন্দর মতোই কথা কইছিলাম। কি সুন্দর মতো কথা কইছো। আমি আপনার কাছে টাকা চাইতে, আপনার মায়া আমার লগে এরকম ব্যবহার করলো। কেমনে করবো আর মাঝে লাগে? এই তোর কি লজ্জা শরম নাই? তোরাই দুইটা দামড়ি দামড়ি বোন, তোর ভাইদের কান্দে বইয়ে যে খাস, মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকে যে গিন্না পিঠটা থাকলে বাসা থেকে চলে যেতে পারছ না। তোকে যে এত কথা কই, তোকে কি লজ্জা শরম হয় না? বেড়া ধরে হাঙ্গা বইয়ে যাস না কে? আমার ভাইয়া তো আপনার কোনো কথা শুনতে চায় না। আপনি কেমন এই বাসার মধ্যে বেহায়ের মতো আহেন? এই পড়ালেখা করে কি করবি? হ্যাঁ, জজ ব্যারিস্টার হইবা? জজ ব্যারিস্টার, জজ ব্যারিস্টার ফুটান লাগবো না। কয়েকদিন পর তাই কামলা মামলা ধরে একটা যাই বাগা বাইরেয়া। আচ্ছা বরং পড়ালেখা বাদ দিয়ে ঘরের কাজকর্ম করো, যাতে কামে দিব। ভাতার বাড়ি যাই জানো দুটো ভাতরাইন দেখাইতে আরো। বই ওখানে না নিশ্চয় বসো না। দেখছস এটা বড় কত তেজ। তেজ থাকবো না? দেখতে হইব না কোন ভাইয়ের বোন। এত কথা আমি আপনাকে শুনতে চাই না। আমার ভাই 5,000 টাকা দিছে, ওই টাকাটা দেন। টাকা পাবে না, ঘরে বইয়া গরুর মতো গিলো জামা কাপড় পরো, এইটা লাগে ওইটা লাগে। আমার জামার কি মাস ইনকাম করতে কষ্ট লাগে না? টাকা কি আপনার পকেট থেকে দিতেছেন? কি রে, তুই এত মুখে মুখে তর্ক করছিস কি লেগা? আমি তো কথা কইতে চাই না বাবা। তা বেরো। তো টাকা দেন। আমা আমি যাই। চলো রুমে চলো, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। এই দুই কাপ চা নিয়ে আয়। পারুম না, যার টাকা কই রাখা আমার পড়া আছে। কি করলি? চা বানাইতে পারবি না? হ্যাঁ বুঝলাম না, আপনি আঙ্গ বাড়িতে আবার আমার লগে খারাপ ব্যবহার করতেছেন, আমারই ধাক্কা দিয়ে ফালাই দিতেছেন। সমস্যা কি আপনার? সমস্যাটা কি? হ্যাঁ, গলা উঁচু করে কথা কবি না। কি রে, তুই আমার মাল লাগে জানি মেয়েরা কথা কস কি লেগা? জানি মানে তো আমি কথা কইতে চাই না। কা আপনার মাই তো আমার থেকে জারি হুনা লাগা বয়া রইছে। তোরে কইছি চা বানাই নিয়ে আয়, তো চা বানাই নিয়ে আয়, যা। বেয়াদব, তোর হাওড়ি মরার আগে কতটি বেয়াদব জন্ম দিয়ে গেছে। 20 কসু সেন, 20 কসু, হে 20 কসু জন্ম তো দিয়ে জামাই না যেমন তার শয়তান একটা হাওড়ির কথা বলে দাম দেয় না, এরই হইছে কারো কথা হরে না। বিয়াটা দিলে কিডা? হ্যাঁ, বললাম তো আমি, কিন্তু তখন তো কইছ না, আরে আম্মা বলতে অজ্ঞান আছিল তখন। ওই তো ওই আম্মা মা হারছে না, আম্মা মা হাররে ওই যে 20 কসু ধুই দিয়ে গেছে। আহো চা দিতাছি। ভিতরে যাইতে মন চায় না, তো ননদের চেহারা দেখলে আমার কান্দ না। আমি এখানে বইতে আমার লগে চালু হয়ে যাবো না ভিতরে, আমি যা পারবো না আমি, তুমি রুমে খাইয়া যাও। রুমে যাবো না। বাবার বাবা তোর ওই 8 ননদ খাচ্ছে ননদ, আরে আমার রুমে আহো। ওরা দেখলে আমার বমি কাজ দেখা গন্ধ। কতক্ষণ আগে এই যে কাপড় চোপড়ে যে আউলানো, তোর যে গুছাইতে কয়ে গেলাম, গুছাইলে না কেন? তুমি যে পড়তাছ পড়লে কি ইঞ্জিনিয়ারিং? বাবার ইঞ্জিনিয়ার হবা, ইঞ্জিনিয়ার হবা। বড় ভাইয়ের ঘাড় উপরে বইয়া বইয়া গেল, বাবার ট্যাগটা পাও না, টাকা করতে আয়, কলের খাওয়া খাও, জোলার খাওয়া খাও, খাইয়ে খেয়ে এই যে বুড়িটা বানাইছো, লজ্জা শরম করে না? আপনার সমস্যা কি? চক্ষু চলে অন্য করে টাকা পলক ফেলা। আমার বাড়িটা কেমন, আমার বাড়িটা বলবো, আপনার সমস্যা কি? না বাড়িতে খাইতে পারো না, বাড়িতে পড়তে পারবে না, এত বড় বড় কথা কইতে পারবে না, ইনকাম করতে পারো না, পড়াশোনা করে কি করবা? ভ্যান চালাতে পারো না, রিক্সা চালাতে পারো না, ঠেলা গাড়ি ঠেলতে পারো না, তরকারি বেচতে পারো না, হ্যাঁ জুতা মুসিগিরি করতে পারো না, জুতো সেলাই করতে পারো না, হ্যাঁ রাতে চাপাটা ভাই গেলাম। দে পানি। মুখ লড়াই এবার কথা কইছে, মুখ লড়াই এবার কথা কইছে। এই কাপড় চোপড়টি তোরে 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 কইছিলাম না মাছ করতে কইছিলাম না, মাছ করতে কইছিলাম না, মাছ করলি না কে? হ্যাঁ মাছ করলি না কে? তোকে বয় বয় খাবো আমার মাইয়া? আমার মায়ের কি রাজার গোলা আছে? ওখানে নামাইবো আর খাবার রানবো, তোমাকে গিলাইবো। তোমার দুইটা বুই আছে দামড়ি দামড়ি, কলেরার খাওয়া খায়, হ্যাঁ লাগে তুমিও কলেরার খাওয়া খাও। 5 মিনিট সময় দিয়ে দিতেছি, 5 মিনিটের ভিতরে এটি বাস করে থুই দিবি। পারবো না। কি করবেন? কি রে, কি কইছিস তুই? পারবো না এটি গুছাইতে, আমার পড়া আছে, আমি পড়া শেষ করবো আগে। বই বই হানি আগুনে পোড়াই দেবো, এটি বাস কর, এটি আগে বাস করে আলো, এর পরে খাওয়ার না হইলে না খাওয়ান জুটবে না, বুঝছ নাই? সব বাস করে সুন্দর করে আলমারির ভিতরে গুছাই রাখ। আমি কি মায়ের মানুষ এটি যে আমি বাস করুম? তুমি মাইয়া মানুষই, তুই মাইয়া মানুষই। বেয়াদব পোলা, মুখে মুখে তর্ক করে। এখন আবার কি আসছে? মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আইছে দি। ম্যাডাম কই গেছিলেন? ভার্সিটিতে হ্যাঁ ভার্সিটিতে গেছিলেন। কার টাকায় লেখাপড়া করেন? ভাইয়ের টাকায়। কার টাকায় খান? ভাইয়ের টাকায়
পড়ছেন কি বা আবার বাবা ওয়েস্টার্ন ড্রেস কার টাকায়? ভাইয়ের টাকায়। ভাইয়ের টাকায় খাও, লজ্জা করে না? কেন? হ্যাঁ, লজ্জা করবে কেন? লজ্জা করে না যে আমি তো আপনার টাকা খাই না। তোমাকে তর্ক করো, তোমাকে তর্ক করো, তোমাকে তর্ক করো? হ্যাঁ, ভাইয়ের টাকা খায় কি সুন্দর, মানে গর্বে বুক ফুল লড়তেছে না? লজ্জা শরম নাই, দামরি একটা, দামরির ঘরে দামরি। হ্যাঁ, বিয়ে করে বুড়া বেড়া ধরে যেতে পারোস না? তোকে পিছনে যদি আমার জামাই লাখ লাখ টাকা খরচ হয়, তোর এক ভাববে দেখছোস? হ্যাঁ, এইটা হাজার জামাই জমাই তো ভবিষ্যতে কয়েকটা বাড়ি গেড়ি থাকতো। এই নে, এটা খুলে দিই, যাক একটা বেড়া ধরে যা। আর বেড়া যদি গুছাতে না পারোস, আমি তোকে বেড়া গুছাইয়ে দিই। তুই একটা আসোস, আর একটা আসা তোর ভাই একটা, তিনটে মিলে যাস না? সি 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 সি। কি কইতাছেন আপনি এসব? আমার ভাইয়ের মান সম্মান আছে, আমাদের মানিজ্যতা আছে। তোর আছে মান সম্মান, তোর আবার মান সম্মান? হ্যাঁ, যারা আবার অন্যের গাড়ির উপরে বয়ে খাবো বলে আমার মান সম্মান? হ্যাঁ, এই আমি যদি তোর জায়গায় হইতাম না, গলা ধরে মেরে দিতাম কবি। মাউই, অন্যের টাকা খাই মানে? আমি তো কালো টাকা খাই না, আর আমার বিয়ে হয় নাই, আমি আমার ভাইয়ের টাকায় খাবো। বিয়ে হইব কেমনে? যে সুপার সোপা চেহারা নাই, সুর দেখতে লাগে না ভালো। যদি আমার মাইয়ের মতো চেহারা হয়, বেড়াটা ধরে লই যেত। তোকে তো বেড়াটার দিকে তাকা, উল্টা করে তাকায়ও না। মাউই শুনেন, আমার ভাইয়ের অনেক স্বপ্ন, আমি অনেক বড় সার্জারি ডাক্তার হব, আমি অনেক নারীদের সেবা করব। আপনি কেন এসব বলেন শুধু শুধু? ডাক্তারে নারীদের সেবা করবা? হ্যাঁ, তুমি ডাক্তার না কি হবো জানো? তুমি হসপিটালে আয়া বা আয়া খালা, তোমার সবাই খালা কই বলাইবো যে এরকম পান খাও, পান খাই এই বয়সী পান খায়, যে সিহারা আবার ডাক্তার হইব। ডাক্তার ডাক্তার হইতে গেলে না সিহারা লাগে, আমার মাইয়ের মতো সুন্দর হওয়া লাগবে, ওইরকম গুণবতী হওয়া লাগবে। আপনি জানেন না মাউই, ডাক্তার হতে গেলে ভালো মেধা লাগে, সুন্দর চেহারা দেয়া ডাক্তার হওয়া যায় না। তোমার যে মেয়েদা এলে তোমার কান্দের উপরে বয়ে বয়ে খাও, তোমার মেয়েদা বাসা থেকে বেরোতো বেরো। না মাউই শোন, আমি রুমে যাবো। রুমে কি মার কোলের উপরে যাবি? হ্যাঁ, বসুন, সরেন। কি হলো মাউই, এমন করতেছেন কেন আপনি? যা রান্না করে দেয়, রান্না কর, তোর রুমে যাওয়া লাগতো না। শয়তান সেরি, খালি সারাদিন পড়ালেখা করে উনি এককালে মেয়ে ডাক্তার হইব, আর একজন ইঞ্জিনিয়ারিং হইব, ইঞ্জিনিয়ারিং না তো ইঞ্জিনিয়ার হইব, আর একজন কি হইব? ও সেদিন কেন বললাম ব্যারিস্টার হইব, ব্যারিস্টার হইব। হ্যাঁ, সিহার নাই ঢোক, ওই ব্যারিস্টার ফুটাইতেছে। ব্যারিস্টার হইয়া ওই যে কোটটা যে গায়ে দিবে, সিহার লাগে কোটটার লাগে মিলে যাইবে একদম। কি রে রান্না করতে বসে কি লিগা? যুক্তরাষ্ট্র স্বাধীনতার ঘোষণা স্থান মার্কেটিং আহ, যুক্তরাষ্ট্র এই, সরকারি এই আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো। রে সমস্যা কি? বুঝতে পারেন না, একটা বড় মানুষ যে বই আছে দেখেন না চোখে? তুই বড় মানুষ? তা আমার কি মানুষ মনে হয় না? হ্যাঁ, সকালবেলা উঠা এই যে জাদুর একখান কিতাব লইয়া বসছিস কি লিগে? কোনো কাম নাই তো? এই চুপচাপ ব, এই পড় তো বোন পড়, হ্যালো ফাপা চোপার লাভ নাই কা। আমার খাতাটাই আইলা লিখছে। এই পড় কোন পৃষ্ঠায় আছিল? এই যে 110। এই যে ডাক্তার সাহেব, তোমার পড়ালার গুষ্টি কোথায়? ডাক্তার হইবা? ডাক্তার দিয়ে দেবো, যাও রান্ধো যাই, রান্না করে রান্ধো যাই। আমার মাইয়া যে ভালো কাম করে, তোমার ভিতরে লাগে না? আর এই যে ব্যারিস্টার আপা, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার আপা, সমস্যা কি আপনার? সমস্যা কি বুঝো না? হ্যাঁ, পড়ালেখা করে ওমা একদম চুপ। আবার উঁচু গলায় কথা বলেন। বিয়াদব। আপনার বাপ মাইকে আপনার শিক্ষা দীক্ষা দেয় নাই? কত বড় সাহস, আমার বোনের গায়ে আমাকে হাত দিতেছেন, আমার জারি মারতেছেন। এই বেরি, ভয় পেয়েছি এটা আমার আমি। ভাই বাসা, মেহমান হয়ে আইসস, সম্মানিত মেহমান হয়ে এরপর যাইবি, বেশি বাড়াবাড়ি করবি খবর আছে কিন্তু। পানি পড়া খাওয়ানো গো, পানি পড়া খাওয়ানো গো, ফুটার করে ফুট। সমস্যা কি আপনার? কি মারবি? হুম, তুই মারবি? বেশি বাড়াবাড়ি করলে না থাপ করে একটা বসাই মা, দিই। আইরে বোন না। এই ভাই তুই চুপ থাক। কি রে তুই আমার গায়ে হাত তুলছস? আমি একটা দিছি। এই সর, আপনি কিডা? হ্যাঁ, আপনি কেডা যে আপনার ডরাইবো দেখা? অনেক চুপচাপ ছিলাম, আর একটু চুপচাপ থাকবো না। মেহমান হয়ে বাসার মধ্যে আসছেন না, মেহমান হয়ে সম্মানে এই বাস থেকে বের হয়ে যাবেন। আর যদি না বাইরেছেন না, গাটটা ধরে একবারে চাকরানির মতো বাস থেকে বের করে দেবেন। আর শোনেন, আপনাকে কি বলি, কিছুক্ষণ আগে যে বলছেন এটা জাদুর কিতাব, এটা জাদুর কিতাব না, এটা জ্ঞানের কিতাব। এটা যদি পড়তেন তাহলে বুঝতেন অন্যের বাড়িতে আসলে কিভাবে আচরণ করতে হয়। এটার থেকে সব শিখে নেবেন। এটা হাতে রাখেন। দেখা লাগে নেই। আবার বই সম্মান করতে জানেন না? হ্যাঁ, বই সম্মান করতে জানেন না? পড়াশোনা কি এক ফুটাও করেন নাই নাকি? নাকি ঘোড়ার ঘাস কাটছেন সারা জীবন? আমার মনে হয় কি ঘোড়ার ঘাসই কাটছেন। ঘোড়ার ঘাস কাটছেন দেখা কার সাথে কার বাড়িতে এসে কিভাবে কথা বলতে হয় না হয় সেটা আপনি জানেন না। যদি জানতেন, যদি বইটা পড়তেন তাহলে অবশ্যই জানতেন। এই বেরি,
বেশি বাড়াবাড়ি করবি আমি 3 ভাই বোনের মায়ের খায়া বাসে তাপ বাব্বা করে যাবি। বেয়াদব তোরা মনে পড়ে না করছস তাহলে কি শিখছস আপনার থেকে আপনার থেকে শিখছি এই ব্যবহারগুলা আপনি যেমন হেমনই ব্যবহার শিখছি থাক বোন হ্যারে কিছু কইস না আয়ন আপনার একটা চুমো দিন তোকে আমি বিয়ে স্কুলে আগে থাকতেই করে আইছি তাই হ্যাঁ দেখি এই বইটার মধ্যে যে কতটা শিক্ষা আছে ওই শিক্ষা তো আপনার মধ্যে নাই না, না, না। আপনার দেখলে তো মনে হয় না যে আপনি পড়াশোনা করছেন আন্টি কোনোদিন স্কুলের বাহিন্দাত গেছিলেন? ওই আমার বোনের কি কইছিলেন হসপিটালে খালো হইব। আপনারা তো দেখে মনে হয় যেন আপনি হসপিটালে বুয়ো হইতেন না। বড় বড় কথা বলছেন। এ আমার মাইরে বলান দিম উমা তাই আপনি মাইরে বলান দিবেন এ পলা 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 হের মাইয়াই তো সে আল্লাহ গো এ গো বুঝতে পারছি এইবারই বাদ বেশি দিন তোমাকে বাইরে আর পারবো না আমার মাইয়া এই ঘাট ধরে বের করে দিব এই যে এইবারই বাদ না আপনার লেগা চিরজীবনের লেগা বন্ধ করে দিব আপনার মাইয়া যে আছে না আমার ভাই সংসার করতেছে সংসার একবার বিচ্ছিন্ন করে দিব মাইটা যে কইতাছি মারে কই তুই লজ্জা শরম নাই মহিলা লজ্জা শরম নাই হ্যাঁ মাইয়া বাসা পড়ে থাকস কি লাগা আফা তাহলে আমি খারাপ জুতা লই আই। যা খারা লগে আমি জাদুটাও নিয়ে আই ভালো হইব। যা মাইয়া সংসারে কি অশান্তি লাগাইতে আহেন হ্যাঁ ওরা ঠিকই জুতা ঝাড়ু আনতে গেছে ওই জুতা ঝাড়ু আপনারা দিয়া বাইরেইতে বাড়িতে বাস থেকে বাইর করবো বিয়াদব মহিলা মাইয়া সংসারটা একটু সুখে শান্তিতে মাইয়া আছে এটা সহ্য করতে পারে না এটা সহ্য করতে পারে না খালি সংসারের মধ্যে গ্যাঞ্জাম লাগাইতে দে বাড়ি দে দিতি না বাড়ি দে 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 বাড়ি দে কি কেমন লাগে? অনেক মজা না ছোট মানুষের হাতে জুতার বাড়ি খেলা না দে বাড়ি দে দিমু দে না না খাইয়া যান যাওয়ার সময় খাইয়া যান না। না 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 খাইয়া যান আরামও না। এখানে ক্লাস করাই ক্লাস এগুলো সব আরে দেখ না সকালে তো নাস্তা করে নাই দে ইচ্ছা মতো শয়তান মহিলা আবার খালি আহিস এই বাসায় তোর কপালে চামড়াইত লাগাই দিমু এই যা পড়তে ব শয়তান মহিলা মাইয়া একটারে পাইছে খালি কুবুদ্ধি আর কুবুদ্ধি একবারে পানি দা গুলাইয়া জায়গা দিয়া বইরা দিমু কি রে তুই লাগানো হইনাস কে দে বুঝলাম না ডাক্তার ওই যে মহিলা আইছে আমার বই তো দাও না ভাঙা ছিল কি আছে আমি বই কোন রেডি সমস্যা নাই করে তুই পড়। তুই 110 নম্বর পৃষ্ঠারে আসছিলি আম্মা আম্মা কই গেল বুঝলাম না বাবা রে বাবা হ্যাঁ ঘরের কাম কাজ বাদ দিয়ে সাহেব শুয়ারের মতো সবটি তো বইলেই পড়তে বইছো হ্যাঁ পড় ঘরের কাম করবো কে আপনি পড় এই চুপচাপ পড় যদি কাজ করতে কষ্ট হয় বসেন এখান থেকে কিছু শিখেন কাজে দিব ভবিষ্যতে আরে জ্ঞান দিতাছে আমারে জ্ঞান আলে জিরা জ্ঞান দিতাছ পড়া ফুটাইতাছ পড়া হ্যাঁ এই বই দে হামজা বই দে এ আপনার সাহস করতে পারো আপনি আমার বাইরে গায়ে হাত দেন কি করবে আপনি আমার বাইরে গায়ে হাত দেন রেখো একদম চুপ উঁচু গলায় এই সংসারে একটা কথা বলবেন না ভাবির মতো থাকবেন ভাবির মতো সম্মান নেবেন অসম্মানের কাজ করেন কেন তোর কত বড় সাহস তুই কার গায়ে হাত দিছিস তুই জানোস আম্মা আম্মা আমি কারে ডাক দেন আমরা আমার সকালে আপ্যায়ন করে বাসাতে বাইরে ফেরা দিছি। হ্যাঁ আপ্যায়নটা লগে আমিও করছি অনেক সুন্দর হচ্ছে আপ্যায়নটা কি কস তিনজনে ওরকম আপ্যায়ন করছে আমি যদি আপনি কোন যে ওই আপ্যায়নটা আপনারও দরকার তাহলে আপনারও করি দিয়ে দি আপু দাঁড়া আরে না আপ্যায়নের চামিচ সামনে আছে দেওয়ার আগে ভালোভাবে অর্নিং দিয়ে দিতেছি আপনারে এই সংসারে যদি সংসার করতে চান না সুখে শান্তিতে সংসার করেন সংসারের মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তি না কোনো ঝয় ঝামেলা করবেন না আপনার মার বুদ্ধি নিয়ে আমাদের সাথে রাফ ব্যবহার করবেন না কারণ ভাই না আমাদের পক্ষে আপনার পক্ষে না আপনি কেমন ভাবি হ্যাঁ আজকে যদি আমরা আপনার ভাই বোন হইতাম তাহলে কি আপনি আমাদের সাথে এরকম ব্যবহারটা করতে পারতেন না তখন মানে আপনার ভাই বোনদেরকে কি করতেন মাথায় রাখতেন না উকুনে খাইবো মাটিতে রাখতেন না পিঁপড়ায় খাইবো বুকের মাঝে রাখতেন কখন ভাই বোনের কোনটা প্রয়োজন কখন খাবার খাইবো কখন পড়তে যাইবো কখন স্কুলে যাবো কখন কোচিং এ যাইবো সেই চিন্তা করতেন কিন্তু আপনি কি করেন হ্যাঁ আমরা আপনার হাজবেন্ডের ভাই বোন দেখে আমাদের সাথে আপনি কি ব্যবহারটা করেন আমরা কি মানুষ না আমরা কি অমানুষ আমাদেরকে আপনার অমানুষ মনে হয় আপনার কোন কাজটা আমরা হেল্প করি না সেটা বলেন যদি কোনো কিছু আনার প্রয়োজন থাকে এই যে আমার বাড়িতে একটা পাইছেন কামলার মতো দিন রাত 24 ঘন্টা খাড়াইতে থাকেন সংসারে যদি কোনো কাজ আপনি না করতে পারেন বা অসুস্থ থাকেন
আমি আমার বোন মিলা কইরা দিই, যাতে আপনার কষ্ট না হয়। তাহলে কেন আপনি আমাদেরকে দেখতে পারেন না? সমস্যা কি আপনার? মার বুদ্ধি নিয়ে সংসারের মধ্যে অশান্তি করেন। একটা কথা আমি সাফ সাফ করে দিতাছি, মার বুদ্ধি নিয়ে আসে না, এই সংসারের মধ্যে কোনো গ্যাঞ্জাম করেন না। যেই জায়গায় যেই মা তার মেয়ের সুখ দেখতে পারে না, সংসারের মধ্যে অশান্তি লাগায়, সে মা ওই মেয়ের কোনোদিন ভালো চায় না। আপনার মা আপনার ভালো চাইতেছে না। আজকে আপনার এই সংসারটা ভাঙ্গা যায়, আপনি আপনার মার বাসায় যা 6 মাস পড়ে থাকেন, তারপর আপনার মার আসল রূপটা আপনি দেখতে পারবেন। আপনি যদি আমার ভাইয়ের সাথে সংসার করতে চান, ভাবি আপনার সাথে মারামারি কাটাকাটি করার কোনো নিয়ত নাই, কারণ আমরা আপনাকে নিজের বড় বোনের থেকেও বেশি দেখি। ভাবি, আপনি আমাদের খারাপ ব্যবহারে কোনো কিছু মনে করেন না। আসলে আমরা মন থেকে আপনার সাথে খারাপ ব্যবহার করি নাই। আর খারাপ ব্যবহার যতটুকু করছি তার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আমাদের মা মারা যাওয়ার পর থেকে তো আমরা আপনাকেই দেখছি, আপনাকেই তো আমরা মা হিসাবে মানি, আপনাকে আমরা বড় বোন হিসাবে মানি। আপনি যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন, আমরা কোথায় যাবো বলেন? আমাদের ভাই ছাড়া তো আর কেউ নাই। হইতে পারে আমরা পড়াশোনা করছি, আমরা চাইলে টিউশনি করে আমরা নিজেরা নিজে চলতে পারবো, কিন্তু ভাবি আমরা আপনাকেও হারাইতে চাই না, আমার ভাইকেও হারাইতে চাই না। আপনাদেরকে রাইখে আমরা কোথায় যাবো বলেন? কিভাবে থাকবো? আমাদেরকে প্লিজ আপনি মাফ করে দিয়েন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। দেখো, আসলে ভুলটা তোমাদের না, ভুলটা আমারই। কারণ আমি মায়ের কথা শুই না, তোমাদের উপরে অনেক অন্যায় অত্যাচার করছি। দেখো, তোমরা যখন ছোট ছোট ছিলা তখন তোমাদের ভাই আমার বিয়ে করে লই আইছে, আর আমি আইসা তোমাদের একটু একটু পাইছি, কোলে পিঠে করে মানুষ করছি। কিন্তু তোমরা যখন একটু একটু করে বড় হইতেছিলা, কলেজে যাইতেছিলা, ভার্সিটিতে যাইতেছিলা, তখন থেকে আমার মা কুপরামর্শতে আমি নষ্ট হয়ে গেছি গা। সেই থেকে তোমাদেরকে আর দেখতে পারি না, তোমাদের মানে কথাও শুনতে পারি না। দেখো, আমার মার কারণে না আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি, তোমরা আমাকে মাফ করে দিও। না না ভাবি, কি বলতেছেন? আপনি কেন আমাদের কাছে মাপ চাইবেন? আমাদের উল্টা আপনার কাছে মাপ চাওয়ার দরকার, কারণ আমরা অনেক খারাপ ব্যবহার করছি আপনার সাথে, তাই না? যেটা আমাদের করা উচিত ছিল না। আচ্ছা, আজকে থেকে তোমাদের আর বাসা কোনো কাজ করতে হবে না, তোমরা নিয়মিত কলেজে যাবা, ভার্সিটিতে যাবা আর পড়াশোনা করবা, তোমাদের আর কোনো কাজ নেই। ঠিক আছে ঠিক ভাবি, আছে? আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। আর আরেকটা কথা, মাওয়ের সাথে সকালে আমরা অনেক খারাপ ব্যবহার করছি। মা ওইকে ফোন দিয়া বলবেন আমরা মাফ চাইছি, ওনার ছেলে মেয়ের মতোই আমাদেরকে যাতে মাফ করে দেন। ওনার ওইটা পাওনা ছিল, ওনার ওইটা পাওনা ছিল বিধায় উনি ওইটা পাইছে। উনি তো পাইছে পাইছে, সাথে আমাকেও পাওয়াইছে। আচ্ছা, তোমরা পড়াশোনা করো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। আচ্ছা ভাবি, বস, বই নে, ঘরে চল, ঘরে যা করবো, হ্যাঁ আর পড়া হইব না।